ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লির কোথায় থাকছেন তা জানতে আমার দেশের নয়াদিল্লি প্রতিনিধি বিশেষ অনুসন্ধান চালিয়েছেন। এতে জানা গেছে, নয়াদিল্লির অভিজাত লুটিয়ান্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে তাকে রাখা হয়েছে। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। তথ্য প্রমাণে জানা গেছে, ওই বাংলোর ঠিকানা 11 রাজাজি মার্গ। শেখ হাসিনার এই বাংলোর ঠিকানা ভারত সরকার গোপন রেখেছে। অনুসন্ধানে আরও জানা গেছে, শেখ হাসিনার এখানে থাকার বিষয়টি দেখভাল করছেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হাসিনা এখন যেখানে থাকছেন বলে মনে করা হচ্ছে, তার পাশেই 10 রাজাজি মার্গকে অবসরকালীন বাংলো হিসেবে ব্যবহার করতেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই বাংলোতে সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম 2015 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। এখন সেখানে থাকেন কংগ্রেস সভাপতি ও সাংসদ মল্লিকার্জুন খার্গে। সন্দেহজনক বিষয় হচ্ছে, এই বাংলোর আশেপাশে অসংখ্য নারী পুরুষ ও নিরাপত্তা রক্ষী দেখা যাচ্ছে। দিল্লির লুটিয়ান্স এলাকায় এমপি মন্ত্রী বিচারপতিরাই থাকেন। খুবই পশ এলাকা মনে করা হচ্ছে, সেখানেই শেখ হাসিনা রয়েছেন রয়ের তত্ত্বাবধানে। লুটিয়ান্স দিল্লি হল নয়াদিল্লির একটি অভিজাত এলাকা। ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্সের নামানুসারে এই নামকরণ করা হয়েছে। ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির সিনিয়র এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানালেন, রাজাজি মার্গে ব্যাপক নিরাপত্তা আগের চেয়ে কড়াকড়ি বেড়েছে, তবে কেউই নিশ্চিত নয় যে হাসিনাকে কোথায় রেখেছে ভারত সরকার। বিষয়টি কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখভাল করছেন বলে জানা যাচ্ছে। 10 ও 11 রাজাজি মার্গের কোনো একটি বাংলোয় হাসিনাকে রাখা হয়েছে এমন অনুমান উড়িয়ে দেওয়ার নয়, কারণ এর উল্টো দিকে আর্মির কাশ্মীর হাউস, দুই পাশে আর্মির বিভাগীয় হেডকোয়ার্টার্স, জবরদস্ত নিরাপত্তা। কোনো মাছিও নিরাপত্তা বলয় ভেঙে শেখ হাসিনার কাছে যেতে পারবে না, ছবি তোলাও নিষেধ। এখন সন্দেহ 10 ও 11 রাজাজি মার্গের বাড়ি নিয়ে। এই রাস্তায় যে কটি বাংলো রয়েছে, তাতে ব্রিটিশ হাই কমিশনার, 2জন বিচারপতি ও মল্লিকার্জুন খার্গে থাকেন, আর রয়েছে আর্মির কয়েকটি বিভাগীয় হেডকোয়ার্টার্স। আশ্চর্যজনক বিষয় হলো, 10 রাজাজি মার্গের বাইরে খার্গের নেমপ্লেট থাকলেও 11 রাজাজি মার্গের বাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই প্রতিবেদক তন্ন তন্ন করে খোঁজ করেন রাস্তার দুই ধারে, কিন্তু 11 রাজাজি মার্গের বাংলোর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে 12 রাজাজি মার্গে রয়েছে আর্মির দপ্তর। মাঝে 11 নম্বর বাড়িটি থাকার কথা, কিন্তু সেটি উধাও। সেনাবাহিনী ও খার্গের বাড়ির সিকিউরিটিদের 11 নম্বর রাজাজি মার্গের বাংলোটি কোথায় জিজ্ঞাসা করলে কেউই জবাব দিতে চাননি। তারা সরাসরি এড়িয়ে যান। তারা বলেন, 11 নম্বর রাজাজি মার্গের বাড়িটি কোথায় আমরা জানি না। একটি বিখ্যাত রাস্তার আস্ত একটি ঠিকানা লাপাত্তা কেন, প্রশ্ন উঠতেই পারে। 11 নম্বর রাজাজি মার্গ গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু দেখাচ্ছে খার্গের 10 নম্বর বাড়িটির পেছনে গিয়ে সেটি আর দেখা যাচ্ছে না। তাহলে কি আর্মি দপ্তর ও খার্গের বাড়ির মাঝখানে ক্যামোফ্লেজ করে রাখা হয়েছে 11 নম্বর রাজাজি মার্গের বাড়িটি? নতুন করে ফেন্সিং করে আর্মি দপ্তর ও 11 রাজাজি মার্গের বাড়িটিকে মিলিয়ে দেওয়া হয়েছে, কেননা গুগল ম্যাপে ঠিকই দেখাচ্ছে 10 ও 11 রাজাজি মার্গের মাঝে 11 রাজাজি মার্গ রয়েছে, কিন্তু বাস্তবে সেটা উধাও। আর নিরাপত্তা রক্ষীরাও স্পিকটি নট। অনুমান করা যায়, অজিত দোভাল ক্যামোফ্লেজ করে ধোঁকা দেওয়ার জন্য আর্মি দপ্তর ও 11 রাজাজি মার্গের বাড়িটিকে মিলিয়ে দিয়েছেন ফেন্সিং ব্যবহার করে, খুলে ফেলেছেন নেমপ্লেট। তাই 10 নম্বর রাজাজি মার্গে খার্গের বাড়ির পেছনে 11 নম্বর বাড়ির লোকেশন দেখালেও তাতে ঢোকার কোনো পথ নেই। খার্গের বাংলো কিংবা আর্মি দপ্তরের ফটক দিয়েই শেখ হাসিনা বাইরে চলাচল করেন বলে অনুমান করা যায়। সেজন্যই সেখানে মহিলা নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।